নাইনি খতমুল মুরসালিন আখির আমদু বুয়াদ ফখরুল আউয়ালিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া आके आमद नौफलक मेराज अंबिया औलिया मोहताज सलातुन या रसूलल्लाह अलैकुम शुद वजूदश रहमतुल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये ज़मीन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या रसूल हक़ खैरुन नासिबूत अम्मे पाकश हमजा अब्बास बोद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हर दम आजमा सदरुद सद सलाम बर रसूल वाले असहाब तमाम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व सहाबिहि अजमाइन আল্লাহ তাআলা শাবান মুআজ্জম মাস যে মাসের মধ্যে তোমার পেয়ারা মাহবুব নবী অধিকাংশ দিন রোজা রাখতেন বর্তমানে অনেক মা বোনেরা রোজা পালন করতেছে অনেক ইমানদার ভাইরা রোজা পালন করতেছে আয় আল্লাহ জুমার রাত সবচেয়ে শ্রেষ্ঠ রাত আয় আল্লাহ শবে বারাতের রাত অত্যন্ত মকবুল রাত আয় আল্লাহ পবিত্র মাহে রমজান আসন্ন আয় আল্লাহ এগুলিকে সামনে রেখে সাহেবে দাওয়াত আয় আল্লাহ এই এলাকার গৌরব আয় আল্লাহ এই এলাকার অহংকার ছিলেন আমার শিক্ষাগুরু সাবেক মেম্বার মরহুম জনাব আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহির আয় আল্লাহ সুযোগ্য সন্তান জনাব হারুনুর রশিদ সাহেবের ব্যবস্থাপনায় পারিবারিক ব্যবস্থাপনায় আজিমুস শান পবিত্র নুরানি মাহফিল খেলা তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা এলাকার অনেক মুরব্বী আমার তালই মই বিশেষ করে মরহুম কালামিয়া সাহেব এলাকার সর্দার ছিলেন সালিস বিচার করতেন মসজিদে এতেকাফ থাকতেন তাহাজ্জুদ গুজার ছিলেন আমার মই আল্লাহ অত্যন্ত নেককার ছিলেন আল্লাহ আমার স্যার শিক্ষাগুরু পশ্চিম জাল মাদ্রাসার প্রতিষ্ঠার মধ্যে যাদের অবদান রয়েছেন আজকে কামিল মাদ্রাসা যাদের উসিলা হয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠাতার শিক্ষকদের মধ্যে জনাব মাস্টার আমার শিক্ষাগুরু আব্দুল সালাম সাহেব অন্যতম ছিলেন আয় আল্লাহ তান সমস্ত জীবনের গুনাহতা ক্ষমা করে পবিত্র তোমার নবীর মিলাদ রসুলাই আল্লাহ তান খবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম বানিয়ে দাও আমার তালই মই আল্লাহ আমার ভাই তালতো ভাই মরহুম হাসান সাহেব উনি অত্যন্ত মহব্বত মানুষ ছিলেন কর্মিক ছিলেন আয় আল্লাহ তাআলা উনিও দুনিয়াতে নাই আল্লাহ ওনাকেও তুমি জান্নাতবাসী করো আয় আল্লাহ যারা এলাকা থেকে অত্যন্ত
নেককার ফরজগার অনেক লোক ছিলেন নামাজি, আজকে নাই আল্লাহ। অনেক মা বোন ছিলেন, আজকে নাই আল্লাহ। তুমি তাদের সবাইকে আল্লাহ জান্নাত নসিব আল্লাহ। আমাদেরকে জীবনের গুনাহটা মাফ করে আমাদেরকে তোমার মাকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ। হারুন রশিদ সাহেবের ভাই দেখলাম একজন অ্যাক্সিডেন্ট হয়েছেন আল্লাহ, ওনার আম্মা যান বেঁচে আছেন আল্লাহ। আমার বড় ভাই, ওনার ফুফু জামাই, আমার ভাবি আল্লাহ, আরো যারা আছেন আল্লাহ, তুমি সবাইকে হায়াতে তৈবা তবিলা দান করো। প্রতি বছর এই ধরনের আয়োজন করে কোরআন হাদিসের বাণী এলাকাবাসীকে শোনানোর তৌফিক দান করো। আজকের প্রধান অতিথি ওনার মূল্যবান তকরীর করবেন আল্লাহ। ওনার কথা মোতাবেক, ওনার ওয়াজ মোতাবেক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। আমিন বিরহমত কি আরহামার রাহিমিন। উপস্থিত আজকের মাহফিলের মান্যবর সভাপতি মোহাম্মদপুর বাইতুল সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব জিদা মজদু, আজকের প্রধান অতিথি উস্তাদুল উলামা আনোয়ারার ঐতিহ্যবাহী প্রাচীনতম যে মাদ্রাসার অনেক ছাত্র আজ বিভিন্ন কামিল ফাজিল আলিম মাদ্রাসায় প্রিন্সিপাল, আমি সেই মাদ্রাসার একজন নগণ্য ছাত্র ছিলাম। আমার স্যার, আমার ওস্তাদের উসিলায় আমি সেখানে গিয়েছিলাম, মাস্টার মোহাম্মদ আব্দুল সালাম সাহেবের উসিলায়। সেই প্রতিষ্ঠানের প্রধান আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং উনি তকরীর করবেন। মাহফিলে অনেক মান্যগণ্য এলাকাবাসী উপস্থিত হয়েছেন। আমি সবার খেদমতে আরজ করছি, আমি আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার লোক, আমাকে অনেকে চিনেন। আমার ভাতিজা জনাব হারুনুর রশিদ সাহেব আমাকে দাওয়াত করেছেন, মামা আসতে। তো আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে বয়ান করব এমন যোগ্যতা আমার কাছে নাই, তবে যদি দোয়া করেন কয়েকটি কথাবার্তা বলবো। আমার আগে মৌলানা আমার বন্ধুবর আব্দুল নূর সাহেব অত্যন্ত মূল্যবান তকরীর পেশ করলেন সালাতের গুরুত্ব নিয়ে। আসলে ইমানের যে পাঁচটি ভিত্তি, অন্যতম ভিত্তি হচ্ছেন সালাত, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করে আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। উনি ওয়াজ না করার জন্য বলেছিলেন, আমি বলেছিলাম এলাকার আলেম ওলামাদের হক আছে, তাদেরকে কোরআন হাদিসের আলোকে জাতিকে সঠিক পথ নির্দেশনা দিতে হবে। স্বল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ বয়ান করার জন্য আমি মোবারকবাদ জানাচ্ছি। প্যারা হাজরিন, পবিত্র রমজান মাস, এটা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, বলি আলহামদুলিল্লাহ। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাস এত গুরুত্বপূর্ণ, আল্লাহর পেয়ারা নবী এই মাস যে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব অনুধাবন করার জন্য শাবান মাসে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর নবী উম্মতকে তাকিদ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোন মাসে? আমাদের দেশে যখন বিয়ে শাদী হয়, অনুষ্ঠানের আগে ফানসাল্লা হয়, বৈঠক হয়, সামাজিকভাবে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় একটি বিবাহ অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য। অনুরূপভাবে পবিত্র রমজানের এত গুরুত্ব, আল্লাহর প্যারা নবী এই রমজান মাস এর গুরুত্ব অনুধাবন করে শাবান মাসে এর প্রস্তুতি নেওয়ার জন্য উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। এবং রমজান তো রোজা তো রমজান মাসে ফরজ হয়েছে, রমজান মাসে 1 মাস ফরজ, কিন্তু এই ফরজের অর্ডার হয়েছে শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে ঘোষণা হয়েছে। আজকে ঘোষণার জন্য তো অনেক পাল্টাপাল্টি চলতেছে না? অনেকে বলতেছে জাতির
স্বাধীনতার ঘোষক অমুক, আরেকজন বলতেছে অমুক, তার মানে এই ঘোষণার একটা গুরুত্ব আছে। অনুরূপভাবে রমজানের ঘোষণার গুরুত্ব আরো অনেক বেশি। এই জন্য রমজানের ঘোষণা হয়েছে কোন মাসে? শাবান মাসে। বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র সালাত নামাজ ফরজ এর ঘোষণা হয়েছে মেরাজ রাত্রে। কোন রাত্রে? এর পূর্ববর্তী মাস ছিল রজব মাস। কোন মাস? রজব মাস। এই রজব এবং শাবান এবং রমজান পরস্পর তিনটি মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহর পেয়ারা নবী যখন রজব চন্দ্র মাস দেখতেন, রজব চন্দ্র মাসে যখন চাঁদ উদিত হতেন তখন একটা দোয়া করতেন। আমার মুখে মুখে বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। কঠিন না? তা আপনারা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বালিগনা রমাদান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে তুমি বরকত দাও। কি দাও? বরকত দাও। আল্লাহ মানুষ একদিন মারা যাবে, কিন্তু আল্লাহ আমাদের হায়াতটুকু রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। আলহামদুলিল্লাহ। কোন মাস পর্যন্ত? আল্লাহর কাছে চাইবেন নামাজ যেন আমাদের মওত যেন রমজান মাসে হয় এবং আমাদের মওত যেন জুমার রাতে হয়। কোন রাতে? আল্লাহর পেয়ারা নবী ইরশাদ করেন উম্মত, যে আমার উম্মতের মধ্যে থেকে যে নারী পুরুষ জুমার রাতে অথবা জুমার দিনে মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ। কবরের ফিতনা থেকে রক্ষা করবে। কোন রাতে মারা গেলে? জুমার রাতে অথবা জুমার দিনে। মামাতা ইয়াউমাল জুমআতে আও লাইলাতুল জুমআ ওয়া কাউলাহু তাআলা ফিতনাতাম মিনাল কবরে। আমার যে উম্মত জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে, আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে, কবরের মুসিবত থেকে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ। রাতের মধ্যে গুরুত্ব আছে কিনা? জুমার রাতের গুরুত্ব অত্যন্ত বেশি। জুমার রাতের গুরুত্ব, কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের মধ্যে শনিবার রাতেও কি, রবিবার রাতেও কি, জুমার রাতেও কি, সবচাইতে বেশি দুঃখের ব্যাপার হচ্ছে শুক্রবার দিন বিয়ের তারিখ করে আর শুক্রবার রাত মানে বিশিদবার দিবাগত রাত আমাদের দেশে ফ্যাকেজ নাটক বেশি হয়। নাউজুবিল্লাহ বলেন না। ইবাদতের রাতে হচ্ছে ফ্যাকেজ নাটক, ঠিক কিনা? জুমার দিন বিয়ে অধিকাংশ, জুমার দিন বিয়ে হওয়া সুন্নত এবং মসজিদে আগ্রহ হওয়া সুন্নত। মসজিদ মানে যেখানে মসজিদে, এবার এনে চুরি মসজিদে যা করবে এনে হতা নাই, বড় মসজিদে যা করবে এনে আর তো ওদিন রসম হই হতে আন নাই এক দুই বছর করে চুরি মসজিদ কিয়া। একটি কথা খেয়াল রাখবেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা মিন সালাসাতি মাসাজিদ। আল্লাহর জমিনে তিনটি মসজিদ। কয়টি মসজিদ? সমস্ত মসজিদের মান সমান। এই মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, বাইতুল মুকাররমে নামাজ পড়লো সেই সওয়াব, দিল্লি জামা মসজিদে নামাজ পড়লো, পৃথিবীর সমস্ত মসজিদের সওয়াবের মান সমান। জামা মসজিদের মান সমান। অতএব আগ্দ মসজিদে হওয়া ভালো, কিন্তু সেই আগ্দকে আমরা কঠিন করে ফেলেছি। বলছি যে এখান থেকে সিএনজি সহকারে, গাড়ি সহকারে কোথায় চলে যেতে হবে? 10 মাইল দূরে আরেকটা মসজিদে চলে যেতে হবে। একদিন আমি এক পক্ষকে বললাম
যে তুমি এখানে চলে যাচ্ছ কেন, মসজিদটা কেন আছে? হুজুর আমার বাড়ির পাশে যদি মসজিদে আগ্রহ হয় তাহলে মেহমান সব আমার বাড়িতে চলে আসবে। মেহমান সবাই বাড়িতে যাক, তো বাড়িতে চলে যাবে কেন? কথা থাকলে তো আসবে। আর এদের মেহমানদের দোকানও হবে কিনা? তো দোকানে যখন হবে বাড়িতে মেহমানদের হলে অসুবিধা আছে। অতএব নিজেরা যদি কেউ খরচ বাড়িয়ে দেয় তাহলে এইটার জন্য আল্লাহ কোনোদিন দায়ী? আমরাই দায়ী। আমাদেরকে আল্লাহ সহিবুদ দান করুক, বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একজন মুসলমানের উপর আল্লাহ পাক 5টি ভিত্তি দিয়ে ইমানের ফাউন্ডেশন দিয়েছেন। কয়টি? একটি ঘর, 60টি গ্রেড বিমের উপর, অথবা 5টি গ্রেড বিমের উপর একটি ঘরের যদি ছাদ হয় তাহলে সেই ছাদ তার গ্রেড বিমের উপর অবস্থান করবে। গ্রেড বিম ছাড়া যেন কোনো ঘর হয় না। অনুরূপভাবে ইসলামের মধ্যে 5টি বেনা আছে, 5টি ভিত্তি আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। আল্লাহ ইসলামের 5টি বেনা দিয়েছেন। কয়টি বেনা? 5টি বেনা। ইকামিস সালাত, 1 নম্বর বেনা হচ্ছে ইমানের পরে নামাজ। 1 নম্বর বেনা কি? ইমানের পরে শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর বেনা হচ্ছে ইমান, 2 নম্বর বেনা হচ্ছে নামাজ, 3 নম্বর বেনা হচ্ছে রমাদানের রোজা, 4th নম্বর হচ্ছে যাকাত, 5ম নম্বর হচ্ছে আল্লাহ যাকে তৌফিক দিয়েছে হজ করা, আলহামদুলিল্লাহ। এখন সামনে আসতেছে কি? রমাদান সামনে আসতেছে। আমার মামা হারুন সাহেব বললেন, মামা রমজান সম্পর্কে কিছু বলবেন। আসলে স্বল্প সময়ে রমজান সম্পর্কে এতটুকু কথা বলা আমার দ্বারা সম্ভব নয়, তো বরকতের জন্য কিছু বলবো। আপনারা যারা আশেপাশে আছেন, নিশ্চয় রাস্তাঘাটে যারা বসে আছেন, এদের থেকে আমার নুরুল নবীর যে মাহফিল এখানে শুরু হয়ে গেছে, এই মাহফিল যদি না হয় সাধারণ মানুষ কিভাবে ইসলাম সম্পর্কে জানবে? আমার নবী বলেন, বল্লেগু আননি ওলো আয়া, আয় আমার উম্মতের দাবিদার, আমার পক্ষ থেকে তোমরা আল্লাহর কোরআনের একটি আয়াত অথবা আমি নবীর একটা হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাইয়ে দাও, বলুন আলহামদুলিল্লাহ। সেই কোরআনের বাণী, হাদিসের বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছাইয়ে দেওয়ার জন্য আমাদের যুগ যুগ ধরে এই মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল চলে আসতেছে। তারই অংশ হিসেবে আজকে সাহেব দাওয়াত আমার স্যারের পরিবার এই আয়োজন করেছেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পেয়ারা হাজরিন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী আকা মাওলা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম শাবান মাসের শেষে, রমজান মাসের পূর্বে আপনারা যেভাবে মরহুম কালামিয়া সাহেবের বাড়ির মাস্টার আব্দুল সালাম সাহেবের পরিবারের ব্যবস্থাপনায় মাহফিলে বসেছেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী শাবান মাসের শেষে এরকম একটা জামায়াত করতেন, বলুন আলহামদুলিল্লাহ। এ জামায়াত করা শাবান মাসে আমার নবীর সুন্নত। আন সালমান আল ফারসি, আমার নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। কল, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফি ইয়াউমিন আখির মিন শাবান। আল্লাহর নবী শাবান মাসের শেষে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে এক জায়গায় উপস্থিত করে রমজানের গুরুত্ব সম্পর্কে ওয়াজ করতেন, আলহামদুলিল্লাহ। কি সম্পর্কে? রমজানের গুরুত্ব সম্পর্কে। আর সে ওয়াজ ১,৫০০ বছর পরে এখানে হচ্ছে। এটা আমার নবীর একটা সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত, রমজানের গুরুত্ব নিয়ে একটা আলোচনা মাহফিল করা, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, উম্মত শুনো, তোমরা সাধারণ মাস বলে মনে করিও না, রমজান মাস কোন মাস তোমরা জানো। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে হাদিস বয়ান করতেছেন। কদ আযাল্লুকুম শাহরুন আযীম, হে আমার সাহাবীরা শুনো,
এই মাসের নাম শাহরুন আজিম। শাহরুন আজিম মানে কি? এই মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস সবচেয়ে আজিমুল শান মাস। আল্লাহ 12 মাস সৃষ্টি করেছেন। 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে, সবচাইতে মহত্বের মাস হচ্ছে, সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে, সবচাইতে ফজিলতওয়ালা মাস হচ্ছে, সেই মাসের নাম হচ্ছে মাহে রমাদান। মাহে শাহরুল আজিম। আমরা যে বলি আজিমুল শান মাহফিল, কোন শান মাহফিল? মাইকে পাবলিসিটি হয় না। আজকে মোহাম্মদপুর মরহুম আব্দুল সালাম সাহেবের পারিবারিক ব্যবস্থাপনায় আজিমুল শান মাহফিল হবে। অর্থাৎ এই মাহফিল আর দুনিয়ার সাধারণ বৈঠকের সাথে আকাশ পাতাল বেশ কম আছে কিনা। কারণ যেই নবীর মাহফিল যেখানে অনুষ্ঠিত হবে, নবী যেমন শ্রেষ্ঠ, সেই নবীর মজলিসও, কোরআন যেমন শ্রেষ্ঠ, সেই কোরআনের মাসও, সেই কোরআনের মাসও শ্রেষ্ঠ, সেই নবীর মাহফিলও শ্রেষ্ঠ। আপনারা যারা বসছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা তো খাজে প্রমাণ দিতে হবে। খাজে আপনারা কোনোদিন নির্দিষ্ট জায়গায় বসতে পারবেন না। একজন শ্রেষ্ঠ নবীর উম্মত কোন সময় মদের মাহালে বসতে পারে? বলুন না, এটা তো নির্দিষ্ট কাম। মদ পান করা এটা কি ভালো কাম না খারাপ কাজ? খারাপ কাজ। এটা কোনোদিন একজন ইমানদারের বিবেক এটা কোনোদিন দিবে না। হাই, আমি তো উম্মতে মুহাম্মদী, আমি তো সব নবী, সমস্ত মানব জাতির মধ্যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি কিভাবে জুয়া খেলার আসরে বসবো? আমি কিভাবে মদের আসরে বসবো? আমি কিভাবে সুদ খাবো? এটা তো হারাম জিনিস। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অতএব আল্লাহর নবী ইরশাদ করুন, উম্মত নিশ্চয় তোমাদের সামনে এমন একটি আজিমুল শান মাস, রমজান মাস, শাহরুন মুবারাকুন, এবং এই মাস হচ্ছে সবচাইতে মোবারক মাস, সবচাইতে পবিত্র মাস, সবচাইতে বরকতওয়ালা মাস। আলহামদুলিল্লাহ। সবচাইতে বরকতওয়ালা মোবারক মাস রমজান মাস। কোন মাস? মুবারক মাস। রমজান মাসের আমার নবী কয়েকটা নাম দিয়েছে। শাহরু রমাদান, শাহরু এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাম। আমার নবী এই মাসের নাম দিয়েছেন শাহরুন আজিম, শাহরুন মুবারক, শাহরুন। আবার আর কিছু দূর হাদিসে গিয়ে বলেছেন এই মাসের নাম হচ্ছে শাহরুল সবরে, সবরের মাস। কোন মাস? সবরের। আবার বলেছেন শাহরুল মাওয়াসাত, এই মাস হচ্ছে সহানুভূতির মাস। এই মাসে ধনী ধনী মানুষেরা রোজা রাখার কারণে তাদের পেটে যে ক্ষুধা, এটা সহ্য করে তারা বুঝতে পারবে আল্লাহর এমন এমন বান্দারা আছেন যারা কয়েক ওয়াক্ত না খাইয়ে তারা কি কষ্ট পাচ্ছে। এই কষ্ট তারা রোজার মাধ্যমে অনুভব করতে পারবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ আমাদের অনেকে বেখবর। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে রমজান মাসে রোজা রাখার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। এখন থেকে নিতে হবে প্রস্তুতি, মানসিকভাবে নিতে হবে। এবং অলরেডি একটা যুদ্ধ হওয়ার আগে যেভাবে যুদ্ধের মহারাজে সৈনিকেরা, অনুরূপভাবে রমজান মাসে রোজা আসার আগেই আমার নবী রমজানের মহড়া দিয়েছেন শাবান মাসে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি আমার নবীকে শাবান মাসে চেয়ে অধিক নফল রোজা রাখতে আর কোনো মাসে দেখি নাই। বলুন আলহামদুলিল্লাহ। এসে বেশি রোজা রাখতে কেন? ও রমজান মাসের সম্মানে, রমজান মাসের ট্রেনিং এই শাবান মাস থেকে দিয়েছে। অনেকেই 3টা রোজা পালন করতেছে আজকে থেকে। আজকে শুরু বিশিত শুক্র শনি, অথবা শনিবার শুক্রবার রবিবার রাত পালন করে সেই রাতে সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর দিন রোজা পালন করবে। এটা কিন্তু নফল রোজা। এটা কি রোজা? নফল রোজা। এই রোজাগুলি শাবান মাসের রোজাগুলি
রমজান মাসের ট্রেনিং এর জন্য, বলুন আলহামদুলিল্লাহ। তো এই রোজা কেন ফরজ করা হয়েছে? রোজা কেন ফরজ করা হয়েছে এটা আসবে, একটু দর্শই পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সৈয়দুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই মাস রমজান মাস, শাহরুন আজিম, রমজান মাস শাহরুন মুবারক। আমার নবী বলেন রমজান মাস আরো কি জানো? ওই মাসে আল্লাহ পাক এমন একটা রাত দিয়েছে, শাহরুন ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর। ওই রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতের মূল্য 1000 মাসের চেয়ে বেশি। এই মাস আল্লাহ শাওয়াল মাসে দেয় নাই, শাবান মাসে দেয় নাই, এই মাস মুহররম মাসে নাই, সফর মাসে নাই, রবিউল আউয়াল মাসে নাই, রবিউল সানিতে নাই, জমাদিল আউয়ালে নাই, জমাদিল সানিতে নাই। এতে লাইলাতুল কদর আছে না? হ্যাঁ নাই। রজব মাসে নাই, শাবান মাসে নাই। আল্লাহ পাক লাইলাতুল কদরকে দিয়েছে রমজান মাসে, আলহামদুলিল্লাহ। কোন মাসে? রমজান মাসে। বুঝলেন? এদিকে দেখেন, মারহাবা আমাদের আজকের মেহমানে মোয়াল্লাহ তশরিফ এনেছেন, সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। মেহমান আসলে খুশি হতে হয়। কি হতে হয়? খুশি। হুজুর আগে সারা লেগিন। আচ্ছা হুজুর আপনি এখানে আমাকে মহব্বত করেন। যাক শুনেন, আল্লাহ নবী বলতেছেন রমজানের দাম কেন বেড়েছে জানো? রমজানের মাসে আল্লাহ পাক এমন একটা রাত দিয়েছেন যে রাত 1000 মাসের চেয়েও বেশি। একটু মনোযোগ সহকারে শুনবেন। কোন গ্রামে, অনেক গ্রামে অনেক নামি দামি মানুষ আছে না, তাদের কারণে গ্রামের শক্তি, ঠিক কিনা? যেমন এই মোহাম্মদপুর, এই মোহাম্মদপুর একসময় বলতেন মাস্টার মেম্বার আব্দুল সালাম সাহেবের বাড়ি, এর আগে বলতেন মরহুম আমার তালে কালামিয়া সাহেবের বাড়ি। উনি এই গ্রাম ছেড়ে অন্য অন্য গ্রামে গিয়েও সালিশ করতেন। তুই লেখেন এলাকার মধ্যে কিছু প্রসিদ্ধ মানুষ থাকলে গ্রামের নাম ফসা বেশি না? এ মোহাম্মদপুর ডাক্তার আবুল ফই সাহেবের বাড়ি, ঠিক কিনা? প্রফেসর হারুন রশিদ সাহেবের বাড়ি, মৌলানা আব্দুল হামিদ সাহেবের বাড়ি, ভাইয়ার মামুর সাহেবের বাড়ি, এরকম মৌলানা অনেক বড় বড় মৌলানা এখানে ছিল আগে, ঠিক কিনা? তাহলে একটা গ্রামের গুরুত্ব, আল্লাহর কোন নেকবন্দা থাকলে সেই গ্রামের গুরুত্ব বেড়ে যায়। কোন প্রসিদ্ধ মানুষের কারণে গ্রামের পরিস্থিতি বেড়ে যায়। আমার নবী বলেন উম্মত রমজান মাসের দাম বেড়েছে, সেই মাসে লাইলাতুল কদরের মতো একটা পবিত্র রাত আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর বড় করে বলুন আলহামদুলিল্লাহ। রমজান মাস শুধু তাই নয়, আমার নবী বলেন উম্মত ওই রমজান মাসে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, ওই রমজান মাসে আল্লাহ 1 মাস ব্যাপী তোমাদের রোজা ফরজ করেছেন। কয়দিন ব্যাপী? হ্যাঁ 1 মাস ব্যাপী রোজা ফরজ করেছে। অনেক ভাইকে দেখি রমজানের শুরুতে একটা থাকে, মাঝখানে একটা থাকে, শেষে রোজা বলে ইন্দি দরদ দে, ইন্দি বাঁধত দে, মাঝে দিগ্য শেষে দিগ্য। তবে যিনি একেবারে থাকে না তার থেকে তিন রোজা আলাওয়ালা, যারা একেবারে নামাজ পড়ে না তাদের থেকে জুমা যারা ভরে তারা ভালো। আবার যারা ফজরের নামাজ পড়ে তারা জুমা যারা ভরে তাদের থেকে আরো অগ্রসর। আবার যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জুমা জামা যারা ভরে তাদের থেকে আরো বেশি আল্লাহর কাছে মাহবুব। বলুন আলহামদুলিল্লাহ। সামনের মাসগুলি আসতেছে ইবাদতের মাস, রিয়াজতের মাস, তাহাজ্জুদের মাস, সালাতুত তাসবির মাস। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন উম্মত রমজান মাসে আল্লাহ পাক মাস ব্যাপী রোজা ফরজ করেছে। কি ব্যাপী?
মাসবিয়াবি। তো কিভাবে রোজা পালন করবেন? আমার নবীর বিভিন্ন হাদিসে বিভিন্ন আবার এসেছেন। এখানে কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আছেন, ওনারা কামিলে হাদিস পড়ান, আমরা তো পড়েছি, হুজুর তানা পড়ান। আল্লাহ নবী ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি, উম্মত শাবান মাসের 7 তারিখে তোমরা রমজানের 7 দেখে রোজা আরম্ভ করো, এবং ওয়াফতরু লিরুয়াতিহি, এবং ঈদ উল ফিতর শাওয়াল মাসের 7 দেখে তোমরা রোজা ছাড়ো। আলহামদুলিল্লাহ। রমজানের 7 দেখে তোমরা রোজা শুরু করো এবং শাওয়ালের 7 দেখে রোজা। কিন্তু আমাদের মাঝে এমন একটা দল এসে গেছে এখন, এরা বলে যে সৌদি আরবে রোজা রাখলে এখানেও রাখতে হবে। বাড়ি ফ্যান নয়, এটা তাদের মতে, তারা কি জানে এটা আমার বলার নাই। কিন্তু আমরা এইদিকে হানাফি মাযহাবের অনুসারীরা আমরা ভাগ্যবান, আমাদের এলাকায় এই ধরনের কোনো মানুষ নাই। আমরা নবীর হাদিসের উপর আমল করতেছি। আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা রমজানের 7 দেখে রোজা শুরু করো এবং শাওয়ালের 7 দেখে রোজা শেষ করো। ঠিক কিনা? ইয়া আরি না পাইলে হয়তো লোজা বাড়ালি দি, লোজার বলে তো বাড়ালি যে বালা না। আরা যেদিনে আরা যেদিনে রোজা রাখতো মিতারা দিন ঈদ করে, আরা যেদিনে রোজা রাখতো মেদিনে ঈদ করে যাক, ইতারা লেখা যায় ঈদ করে কামিন হন। অনেরা মানুষ নচিনুন, চিনুন না নচিনুন? এই আগতুন রোজা ধরা দিয়ে আবার আরা এরিবার আগত ইতারা এরি ঈদ করি ফেলা দে। হ্যাঁ, টুপিতেও বেশম আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী বলেন, ও কিয়ামুল লাইলি তাতাওয়া, উম্মত রমজান মাসে মাসব্যাপী তোমাদের জন্য রোজা ফরজ, এবং রমজান মাসে রাতব্যাপী তোমাদের জন্য তারাবি নামাজ সুন্নত। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ, তারাবি সুন্নত। তারাবি মান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী বলেন, উম্মত শুনো, রমজান মাসে সারাদিন রোজা রেখে তোমরা এশারের নামাজের পর যে তারাবি নামাজ পড়ো, ওই তারাবি নামাজে যারা দাঁড়াবে, তারাবি নামাজের কারণে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমি অনেক মানুষকে দেখেছি চেয়ারম্যানের হাসে ইউনিয়ন বোর্ডে লাইন ধরছে, কিরো বা তোমার লাইন কে দেখি হদে একখান দরখাস্ত দিলাম ইয়েন কেন সাইড দি ইয় রমজানকে যদি আপনি দরখাস্ত ধরেন, ওই দরখাস্ত কবুল করার জন্য রাতে তারাবির নামাজে দাঁড়াইবেন। এইটা আমাদের দুনিয়ার একটা নমুনা। বলুন আলহামদুলিল্লাহ। ওই নামাজ নিয়ে এখন অনেকে বাড়াবাড়ি বলে 8 রাকাত, আমরা বলি 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত বাড়া না 8 রাকাত বাড়া? হ্যাঁ, নামাজ কিছু বাড়াই বললে বাড়ানো হবো না, হবি না নবু আর এই কেতাছি। আর 8 রাকাত যদি থাকে তাহলে 20 রাকাত 8 আছে না নাই? বলুন না, 20 8 আছে। আর যদি 20 রাকাত শুনতে মুআক্কাদা ইয়ান ফাইনাল ওইটা আইলি তারার মতে, তাহলে 8 রাকাত যারা পরের ইতার আর 12 রাকাত খবর দেয় ঘুরিব তো না। ইনি হইল হতে আমনুর উল্লাপাল্টা কথা হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। উম্মত, ওই মাসের নাম শাহরুস সবরি, হুয়া শাহরুস সবরি। রমজান হচ্ছে সবরের ট্রেনিং এর মাস। আলহামদুলিল্লাহ বলুন। অনেক স্বামী অনেক পরিশ্রম করে অনেক কিছু স্ত্রীর জন্য, মার জন্য, বোনের জন্য নিয়ে আসে, কিন্তু আমাদের মা বোনের সবর চলে গেছে। রমজান মাসের রোজা পালনের মাধ্যমে উম্মতে মুহাম্মদী একটা ট্রেনিং দিবে। আল্লাহ, তুমি দিনের বেলায় আমাদের হালাল জিনিস হারাম করেছ, এটা বরদাস্ত করতে পারি। স্ত্রীরা বলবে, আমার স্বামী হালাল রুজির মাধ্যমে যদি আমাকে কিছু এনে দিতে না পারে, এইটাও আমি রোজার মতো সবর করবো। আলহামদুলিল্লাহ, এটাও সবর। রমজানের মধ্যে শুভেচ্ছা দিক থেকে মাগরিবের আজান পর্যন্ত হালাল খানাও আমাদের জন্য হারাম। তাহলে আমাদেরকে আল্লাহ ট্রেনিং দিচ্ছে যে আল্লাহর হুকুমে তোমরা তোমাদের কাছে
যে হালাল বস্তু থাকা সত্ত্বেও তোমরা এটা খাইতেছ না, তাহলে আমার হুকুম মেনে তোমরা সুদ খাইও না, আমার হুকুম মেনে তোমরা মদ পান করিও না, আমার হুকুম মেনে তোমরা গীবত করিও না, আমার হুকুম মেনে তোমরা মাতা পিতার নাফরমানি করিও না, কারণ আমার হুকুম মেনে তোমরা সারাদিন উপবাস থাকতে পেরেছো। এখন আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইতেছি, এত কষ্ট করে যদি তোমরা আমার হুকুম পালন করতে পারো, তাহলে কোনোদিনও মদ না খাওয়া তো কষ্ট হবে না, সুদ না খাওয়া তো কষ্ট হবে না, এবং তোমাদেরকে গীবত না করা তো কষ্ট হবে না। কারণ যেই ড্রাইভার পিছনে গাড়ি চালাইয়া যদি আপনার ব্রিজ থেকে যদি সময় নিয়ে আসতে পারে, সে সামনের দিকে গাড়ি ড্রাইভারে সহজে যাইতে পারবে। যে আল্লাহর বান্দা সারাদিন উপবাস থেকে আল্লাহর হুকুম পালন করতে পারে, নিশ্চয়ই সেই কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবে। আলহামদুলিল্লাহ। এইভাবে আরো অনেক 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 ফজিলত আছে। যেখানে প্রধান মেহমান আমাদের মাঝে মৌজুদ, সেখানে আমি ওয়াজ বলা, এটা একটা আমার জন্য, হ্যাঁ, এটা আমার জন্য একটা বেয়াদবি থেকে খালি নয়। তবু আমার ভাতিজা হারুন সাহেব, উনি খুব ভদ্র ছেলে, আমার স্যারের উপযুক্ত সন্তান। ওনার আরো 2 ভাই আছে না, আল্লাহ পাক তাদের মধ্যে একটা মিল মহব্বত রেখে ওনার মা জানের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। আত্মীয় স্বজনের খবরাখবর নেই। শুনুন, আমার নই বলেন উম্মত, তোমাদের হায়াত বাড়ানোর জন্য তোমরা কত কিছু করিতেছো, একটু তোমাদের হায়াত বাড়ুক, সবাই চায় না? হ্যাঁ, বিয়ন নশা না আয়াত বারক, নশাইলে ক্লিনিক যাবে দুধ দিয়ে আয়াত বারক চায়, কিন্তু আয়াত বাড়িব হাতে দোয়া ছাড়া তকদির পরিবর্তন হয় না, দোয়া ছাড়া তকদির পরিবর্তন। আমি শুনেছি আমার বড় ভাবি বলেছেন, আমার হারুন সাহেবের 1 ভাইয়ের মধ্যে কোনো ছেলে সন্তান নাই, 6-7 বছর বিয়ে করেছে। এই দোয়ার মাহফিলের মাধ্যমে আল্লাহ তাকে নেককার সন্তান দান করুক, বলুন আমিন। সবাই বলুন না আমিন। আরো অনেকে সন্তান আছে, আল্লাহ তাদেরকে সুসন্তান দান করুন, আমিন। যাদেরকে আল্লাহ তুমি সন্তান দিয়েছো, তাদেরকে নেককার সন্তান, নামাজি সন্তান, মাতা পিতার ফরমাবরদার এমন সন্তান করে দাও, বলুন আমিন। দোয়ার মাহফিল। এবং ওয়ালা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বির। আমার নই বলেন, এই নেক কাজ ছাড়া মানুষের হায়াত বাড়ে না, নেক কাজ ছাড়া মানুষের হায়াত বাড়ে না। আরেক হাদিস আছে, যে ব্যক্তি চাই মান আহাব্বা আইয়াবসুতা ফি উমরিহি, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়ুক, যার হায়াত বেগুনে চায় না, চায় হায়াত বাড়ুক, তার উচিত সেই যেন ফলিয়াসিল রহমাহু, তার আত্মীয় স্বজনের খবর নেই। আরুন সাহেবের আত্মীয় স্বজন, ওনার ফুফু, ওনার ফুফি, ওনার বোন, ওনার বোনের জামাই, 3 নম্বরও তাই ওর গোষ্ঠী, ওর গোষ্ঠী হন গোষ্ঠী হয়নি, ওর গোষ্ঠী আত্মীয়, কিন্তু হকদার বেশি হারা, বলেন না? নিজের বোন, নিজের ফুফু, বলুন আলহামদুলিল্লাহ। আবার আর বিয়ের গোষ্ঠীর হকদার হইল আর বাজান আরুন সাহেব। ইয়া তো হন্ডে বলে, এই গত ঈদের সময় দিলাম দে, মানে বউর বড় গোষ্ঠীরে ঠিয়া হম দিয়ে দেই, কি অনুদান গোটিয়া নদ না, এখন তো সামে হাইতে তো বলে ঠিয়া তো হয়, তো বউর ওর গোষ্ঠীর ঠিয়া হম দিয়ে দেই, বউ জামাইরে আঘাত করে দিই, নাউজুবিল্লাহ না। তোর বড় গোষ্ঠী দিয়ে দিয়ে এলে আর কোনো দিতে না, বড় গোষ্ঠী 10টি এত দিলি, আর বড় গোষ্ঠী তোর তো 100টি এত দেওয়া পড়ব, আর বড় গোষ্ঠী জানো। কিন্তু আর নবী হদ্দে আত্মীয়তার বন্ধন কোন ইমানদার কি করতে পারে না, ছিন্ন করতে পারে না। আত্মীয়তার এটা একটা জিনিস আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহর কুদরতের কোমরের মধ্যে ধরে ফেলেছে। আল্লাহ জানে তোর বানাই দে, তুই আবার আর দৌড়ে ফেলে দেখিলে হয়তো আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আমার নাম আত্মীয়, কিন্তু তোমার বান্দারা আমাকে রক্ষা করবে না, আমাকে রক্ষা করবে না, তারা আমাকে ছিন্ন করবে। আমার আল্লাহ বলে ক্ষমসার মানসলাকে অসলানি, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করবে আমি তাকে রক্ষা করবো, বলুন আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি অমান কথা আঁকে, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেবে, খোঁজ খবর নেবে না, আমি তাকে ছিন্ন করে দেবো আমার রহমত থেকে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আসেন আমার নবী ইরশাদ করেছেন, মান আদরক ওয়ালাদাইহি, এর আগে আরো হাদিস আছে। আমার নবী একবার
খুচরা শেফ থেকে বের হয়ে বলছেন রগেমা আনফু রুজুলিন রগেমা আনফু রুজুলিন রগেমা আনফু রুজুলিন। ওই ব্যক্তির নাক দুলিশ্বাত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। আর নবী বা বদদোয়া করত দে সাহাবাই কেন হদি আর রাসূলুল্লাহ অনাজি অ্যাঙ্গুরি ঝটপট গেলেন গুই ইবে ধ্বংস হয়ে যাক, ইবে ধ্বংস হয়ে হন। আমার নবী আরশাদ ফরমাতন যে ব্যক্তি তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থা হয়েছে, এখন আরুন সাহেবের বাপ তো চলে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। মা আছে না নাই? মা আছে না? যে ব্যক্তি বাপ মা অথবা দুইজন থেকে একজনকে পেয়েছে, তাদের খেদমতের মাধ্যমে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, যথাযথ খেদমত না করে, যথাযথ খেদমত না করে। বউরে ওর রুদ্ধি হতাই নদী, বউর ওর রুদ্ধি মাথা না, বউর ওর রুদ্ধি এলে স্বাভাবিক গই দুনিয়ার তো নিমান যাইতে কেমতে গিলবি। আর নবী হদে এই এবার মাটা হাইবা এবার দুনিয়ার তো না দাল কামা তুই কেন তোমার ঘরে বদ্ধ কি মারলা হদয় হজুর এবার তো ব্যাগিন ঠিক আছে আর খানা পিনে, কিন্তু হতায় বার্তায় বউর গান হতাই নদে আর গান হতাই নদে আর তিন গোসা লাগি। তা আর নবী হদ ন মাপ গই দো ন লাহরিয়ানি নাইবে চলে ফেলিম। তার নবী এই কত নিয়ে মায় হদ ইয়া রাসূলুল্লাহ আর হওয়ার কে আই চিন্তা মারো কায় বদান করি মানে আর হওয়ার থাই গোসা, আর হওয়ার তাই গোসা, কিন্তু আর হওয়ারে অন জ্বলাই দিবেন আয় মা থাকতে বদায় কীর্তন আয় আর মাপ বই দিলাম এন ইন্দি মাপ করে উন্দি আলকামা রদিল তার আনলো ভরে দিলা লঙ্গি পিন্দিলি অলি হন ডোল বাজালি অলিও তো অলিও দে মা বরখান করলি, অলিও দে ফরজ নামাজ বাদ যদি নফল নামাজ করলি, অলিও দে ফরজ নামাজ বাদ নফল জ্বলাইলি বড় বড় হন সুবহানাল্লাহ। আর অলি কেন জানো নসিনি? অতএব যে ব্যক্তি মা বাপ দুইজন অথবা একজনকে পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আমার নবী বলেন সে আল্লাহ রহমত থেকে দূরে সরে গিয়েছে। অথবা সে দুলিশ্বাত হোক, তার নাক দুলিময় হোক। আবার বলছে যে ব্যক্তি রমজান মাসে রোজা হয়েও তার গুনাহ মাফ করাইতে পারে নাই, রমজান মাস চাই কিন্তু গুনাহ মাফ করাই না পারে, রমজান মাস সেই গুনাহ মাফ তো রোজা তাইলে না গুনাহ মাফ হইব, রোজা না তাইলে গুনাহ মাফ হইব না, মাথা না রোজা না তাইলে মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা। একই ইবারতে বহুত হাদিস আছে। গফর লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সওয়াবের আশায় আমার নবীর যে কোনো উম্মতের রোজা পালন করবে আল্লাহ রমজান শরীফ শেষ হওয়ার আগে তার গুনাহ শেষ করে দেবে। রমজান দিয়ে দে আল্লাহ আর গুনাহ সাফ করে ফেললাই, আল্লাহ সাথ দে মায় হওয়া জীবের বেশি দেখতে রে ইবের সুন্দর করে ডোলে গোসল দোয়া এর স্কুল দিয়ে দেই, আল্লাহ বন্দা জীবের দেখতে রে যেগুলোর দেখতে রে ওন রাতায় রোজা রাহাই রে গুনাহ সাফ করে খবর লই যাই বড় করে হন সুবহানাল্লাহ। অতএব আর নবী আর গরুর বদদোয়া করি ই বললি যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমি সাধারণ আমেরিকার প্রেসিডেন্ট নই, জাতিসংঘের প্রেসিডেন্ট নই, বাংলাদেশের প্রেসিডেন্ট নই, পাকিস্তানের প্রেসিডেন্ট নই, এদের নাম ধরলে কি আসা যায়, কিন্তু আমার মাহবুব নবী আল্লাহর পেয়ারা মাহবুব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, এমন যে হাদিস আছে। অর্থাৎ নবীর মহব্বত দেখাইবেল্লাহ হয়ে হত্যা বুঝছেন না? হ্যাঁ বহুত বাবা নখন ফুট ইন আই ইল্ডিং বিল্ডিং বিয়ে থুল্লা করবি দি এটা দোষরও কি ইউর নাই কি ইউর ইন দোস্তানা দহার কি। অতএব সেই নবীর নাম যেখানে উচ্চারণ হবে আজকে এই মরহুম মাস্টার আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহির উড়ানের মধ্যে পাবলিসিটি হয়েছে আল্লাহর নবীর মিলাদ হবে, সেই মিলাদকে যারা সম্মান করবে না, নবীর নাম শুনে যারা দরুদ শরীফ পড়বে না, আমার নবী বলেন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তার মতো হতভাগা আর নাই। নাউযুবিল্লাহ। এই তিন জিনিস থেকে বাঁচি থাকবেন। একটি হলো রমজান ভাইলে রোজার মাধ্যমে গুনাহ মাফ করানোর চেষ্টা করবেন, আর একটা হলো মাতা পিতা দুইজনকে ভাইলে তাদের মাধ্যমে নিজের খেদমতের মাধ্যমে নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করবেন, আর একটা হলো নবীর দরুদ শরীফ, নবীর নাম শুনলে সেখানে দরুদ শরীফ পড়বেন। মাশাআল্লাহ এখানে আমাদের অনেক মূল্যবান অতিথিবৃন্দুর শুভাগমন হয়েছে, আমি ওনাদেরকে মন সে তশরিফ আনার জন্য অনুরোধ করতেছি। এখন কটা বাজে তৈরি? ঠিক আছে, আই খাদিস পুরো যাই না পারি বল লম্বা হাদিসি বুঝুর জীবে তো জি